আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত উলামায়ে কেরাম তোমরা করলা। এরে উলামায়ে কেরাম যখন সমস্ত মানুষ দুনিয়ার আরামের ঘুমায় তখন হেফজখানার ছাত্ররা উঠিয়া শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করে, তখন এই আল্লাহ বলবেন এরে উলামায়ে কেরাম এনে হাফেজে কোরআন, আমি আল্লাহ তোদেরকে আসমানি জ্ঞান দিলাম, তোদের আমল নামার মধ্যে তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল তোমাদের আমল নামার মধ্যে থাকবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর। রে উলামায়ে কেরাম তোমরা 5টা সূরা তেলাওয়াত করবা, ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াতের আমল তোমাদের আমল নামার মধ্যে থাকবে, যোহরের নামাজের পর তোমাদের আমল নামার মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াতের আমল থাকবে, আসরের নামাজের পর তোমাদের আমল নামার মধ্যে সূরা নাবার তেলাওয়াত থাকবে। এরে উলামায়ে কেরাম মাগরিবের নামাজের পর তোমাদের আমল নামার মধ্যে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতের আমল থাকবে। এরে উলামায়ে কেরাম এশারের নামাজের পর সূরা মুলুক হামিম সিজদা তেলাওয়াতের আমল থাকবে। আর আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব, জাহান্নামে দিব না, না, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আসমানি এলেম আমি 30 পারা কোরআন তোমাদের সিনার মধ্যে আমি ঢুকাই নাই। ইযহাবু তোমরা জান্নাতে চলিয়া যাও, তোমরা জান্নাতে চলিয়া যাও, ফাকাত গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিলাম, লা উবালি তোমাদেরকে ক্ষমা করার জন্য আমি কারো কাছে কোনো পরোয়া করি না, কোনো কৈফিয়ত দিতে হবে না। এর নবীর উম্মতের দল যেই উলামায়ে কেরাম নাবালেগ থেকে নামাজ ধরছে, নাবালেগ থাকতে কোরআন তেলাওয়াত শুরু করছে, নাবালেগ থেকে যেই উলামায়ে কেরাম তাহাজ্জুদের আমল নামায় তাহাজ্জুদ নামাজের আমল আছে, আপনারা আমরা সকলে যখন ঘুমায়া থাকি তখন হেফজখানার ছাত্ররা উঠিয়া শেষ রাত্রে উজু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াতে বসিয়া যায়। তাহলে ওই উলামায়ে কেরামদেরকে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে আমার ইমানদার বান্দা, তোমরা ঈমান আনার পর যদি আসমানি জ্ঞান আসমানি ইলম অর্জন করো, আমি আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিব। মাদ্রাসায় পড়ায় দিন মজুরের ছেলে, রিক্সা চালকের ছেলে, অটো ভ্যান চালকের ছেলে মাদ্রাসার পড়ায়, অথবা মাছ শিকার করে কোনো জেলে তার সন্তান মাদ্রাসায় পড়ায়, অথবা হোটেলের মেসি আর কি করে সন্তানকে মাদ্রাসায় পড়ায়, কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি রাজুগালির ছেলে মাদ্রাসায় পড়ায়, এদের ছেলেই তো মসজিদের ইমাম খতিব হয় না? ভুল বললাম? দিন মজুরের ছেলে, কোন জেলের ছেলে, কাঠমিস্ত্রি রাজমিস্ত্রির ছেলে, মুরকার বিহারির ছেলে, এগুলো তো মাদ্রাসায় পড়ায়। এর নবীর উম্মতের দল ওই মুরকার ব্যাপারীর ছেলে, কাঠমিস্ত্রির ছেলে যদি এই এসাক মোর জামে মসজিদের তালুকদার পাড়া জামে মসজিদের ইমাম বা খতিব হয়, কি হয়? কার ছেলে? কথার কথা, মুরকার ব্যাপারের ছেলে। নদীতে মাছ শিকার করে এমন একজন ছেলের ছেলে যদি তালুকদার পাড়া জামে মসজিদের খতিব হয়, আর শুক্রবার যদি আসে, তাহলে ওই জেলের ছেলে ইমাম খতিবের স্থান হবে মিম্বারে। কোথায়? ওই শুক্রবারে তালুকদার পাড়া জামে মসজিদে বাংলাদেশের রাষ্ট্রপতিও যদি আসে,
বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আসে, মুকুল টুকুল তো সাধারণ কথা, যদি বাণিজ্য শিল্প মন্ত্রীও যদি এই তালুকদার পাড়া জামে মসজিদে শুক্রবারে আসে, দুইটা মন্ত্রিত্ব পোস্ট পাওয়া সত্ত্বেও স্থান হবে মসজিদের সাধারণ ফ্লোরে। কথা বলেন না কেন মেয়ে? এখন বাণিজ্য শিল্পমন্ত্রী যদি কয় মুরকার বেয়ারির ভূতে আমার মাথার উইটা বইয়া থাকবো আর আমি দুইটা মন্ত্রী তো বসলে নিচে বসবো, এটা চলবে না, নামো, আমি মিম্বারে বসবো, চলবে? এরে নবীর উম্মতের দল, মুরকার ব্যাপারীর ছেলে জুমার দিন মিম্বারে, রাষ্ট্রপতি মুরকার ব্যাপারীর ছেলের পায়ের তলে। কথা বলেন না কেন? অটো রিক্সা চালকের ছেলে যদি আল্লাহু আকবার বলে রুকুতে যায়, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও যদি ওই ইমামের পিছনে হয়, তাহলে রিক্সা চালকের ছেলের সাথে সাথে মাথা কি করতে হবে? ঝুঁকাইতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি কয় রিক্সা চালালে আর বলার কথায় আমি মাথা নত করবো, মানে আমি খারাপ সোজা থাকব, কথা কয়। এর নবীর উম্মতের দল, জেলের ছেলে যদি আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যায়, তাহলে দুইটা মন্ত্রিত্ব পায়াও জেলের ছেলের সাথে কি করে পরে সিজদায় পড়ে থাকতে হয়? ফরিয়া থাউন লাগবে নি? জেলের ছেলে যতক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রী হইলেও সিজদায় পড়ে থাকতে হবে। এর আবার রিক্সা চালকের ফলে কথায় মাথা এরকম ফালিয়া ফুরিয়া থাও, চলবে না, আমি উঠে যাব, চলবে? আল্লাহ বলেন, বান্দা ঈমান আনার পর যদি আসমানি ইলম কোরআনের ইলম অর্জন করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের সম্মান মর্যাদা উঁচু করে দিব। তাহলে আল্লাহ নগদ দিছে কি দেয় নাই? নগদই তো দিস। জোরে বলেন ঠিক কি? আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদের উম্মত আলেমের কত দাম, কত দাম! আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল উলামা উম্মতি কা আম্বিয়া ইবানি ইসরাঈল। নবী বলেন, উম্মত, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, আমার উম্মতের যারা আলেম হবে, তারা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনার আমার নবী কয়, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তাদের মর্যাদা নবী, বনি ইসরাইলের নবীদের সমতুল্য। এই হাদিস বুঝার জন্য এর নবীর উম্মতের দল একটা ঘটনা বলা দরকার কি দরকার না?
জনৈক বুজুর্গ, আপনার আমার দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে স্বপ্নে দেখেন একটা স্টেজে বসা। আমাদের নবী এরকম একটা স্টেজে সিংহাসনে বসা। আল্লাহর নবীর ডান পাশে নবীর উম্মত আলেমরা বসা। নবীর উম্মতের আলেমের মধ্যে মধ্যযুগীয় সর্বশ্রেষ্ঠ ইমাম গাজালিও নবীর ডান পাশে বসা। নবীর ডান পাশে নবীর উম্মত আলেমরা বসা। ওই আলেমদের মধ্যে মধ্যযুগীয় সর্বশ্রেষ্ঠ ইমাম গাজালিও ডান পাশে নবীর বসা। বুজুর্গ বলেন, নবী মুহাম্মদের বাম পাশে বনি ইসরাইলের নবীরা বসা। বনি ইসরাইলের নবীদের মধ্যে পয়গাম্বর নবী মুসাও বসা। মুসা নবী বনি ইসরাইলের নবী পয়গাম্বর মুসাও নবীর বাম পাশে বসা। এক পর্যায়ে মুসা পয়গাম্বর আপনার আমার নবীকে প্রশ্ন করে, ও নবী মুহাম্মদ গো, আপনি বলেছেন আপনার উম্মত আলেমরা বনি ইসরাইলের আমাদের নবীদের সমতুল্য। আপনার এই কথাটা কতটুকু সঠিক বা ব্যাঠিক? নবী মুহাম্মদ বলে, বনি ইসরাইলের পয়গাম্বর ও নবী মুসা গো, তাহলে পরীক্ষাটা এখনই হয়ে যাক। পরীক্ষাটা এখন হয়ে যাক। আমি বলছি আমার উম্মতের মধ্যে যারা আলেম বনি ইসরাইলের নবীদের সমতুল্য, আপনি জিজ্ঞাসা করছেন এটা কতটুকু সঠিক বা ব্যাঠিক, তাহলে পরীক্ষা এখনই। এবার বনি ইসরাইলের নবী মুসা ইমাম গাজালির নাম জিজ্ঞাসা করে, মা ইসমুকা, তোমার নাম কি? আমরা জিজ্ঞাসা করি না ভাই তোমার নাম কি, জিজ্ঞাসা করি কিনা? মুসা নবী ইমাম গাজালির নাম জিজ্ঞাসা করছে। ইমাম গাজালিকে যখন তার নাম জিজ্ঞাসা করে নবী মুসা, ইমাম গাজালি নিজের নাম, বাবার নাম, দাদার নাম, তালুর নাম, ফিজার নাম, 14 পুরুষের নাম, পূর্বপুরুষের নাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে নাম বলতে 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 আদম আলাইহিস সালাম পর্যন্ত নাম বলে ফেলায়। জিজ্ঞেসে শুধু ইমাম গাজালির নাম। ইমাম গাজালি নিজের নাম বলছে, বাবার নাম, দাদার নাম, তালুর নাম, ফিজার নাম, 14 পুরুষের নাম, পূর্বপুরুষের নাম বলতে বলতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বলতে বলতে একারে আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত নাম বলে ফেলেছে। বনি ইসরাইলের নবী মুসা ইমাম গাজালিকে প্রশ্ন করলো, ও নবী মুহাম্মদের আলেম ইমাম গাজালি গো, আমি শুধু জিজ্ঞাসা করছি আপনার নাম, আপনি আপনার নাম বললেন, আপনার বাবার নাম, দাদার নাম, তালুর নাম, ফিজার নাম বললেন তো বললেন, একেবারে বলতে বলতে জাতির পিতা সহকারে আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত এত লম্বা চূড়া উত্তর দিলেন কেন? এত লম্বা উত্তর দেওয়া আপনার জন্য ঠিক হইল না বেঠিক হইল? আপনি যে এত লম্বা চূড়া উত্তর দিয়েছেন, আপনি এই লম্বা চূড়া উত্তর দেওয়াটা ঠিক করলেন? আমি তো জিজ্ঞাসা করি শুধু আপনার নাম। এবার ইমাম গাজালি বনি ইসরাইলের নবী মুসাকে বলে, ও বনি ইসরাইলের পয়গাম্বর নবী মুসা গো, আপনার প্রশ্নের উত্তর আমি লম্বা দিলাম, আমার লম্বা উত্তর সঠিক হইল না ব্যাঠিক হইল আপনি প্রশ্ন করলেন।
ও বনি ইসরাইলের নবী মুসা গো, আমি এখন আপনাকে প্রশ্ন করব, আমার প্রশ্নের আপনার থেকে যেই উত্তর আসবে ওই উত্তরের মধ্যেই আমার লম্বা উত্তর দেওয়া সঠিক না ব্যাঠিক এটা প্রমাণ হয়ে যাবে। বনি ইসরাইলের নবী মুসা ইমাম গাজাল্লিকে জিজ্ঞাসা করে, ইমাম গাজাল্লি, তাহলে তোমার সেই প্রশ্ন কি? ইমাম গাজাল্লি বলে, বনি ইসরাইলের নবী মুসা গো, আমার দয়ার মালিক আপনার মালিক আল্লাহ যখন আপনাকে জিজ্ঞাসা করছে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, আমার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করছিল মুসা নবী গো আপনার হাতে কি? তাহলে তো আপনি শুধু এতটুকু উত্তর দিলেই চলতো, কলাহিয়া আসা, ও দয়ার মালিক আল্লাহ আমার হাতে হলো এটা লাঠি। আপনি কি এতটুকু উত্তর দিয়েছেন না কোনো আরো লম্বা চওড়া উত্তর দিয়েছেন? আপনি কি এতটুকু কইছেন কলাহিয়া আসা আল্লাহ আমার হাতে এটা লাঠি, আপনি এটুকু কইছেন না? আপনি উত্তর দিচ্ছেন কতটুকু? আপনি কেন এত লম্বা চূড়া উত্তর দিলেন? ও দয়ার মালিক আল্লাহ আমার হাতে এটা লাঠি, আতাওয়াক্কাহু আলাইহা, আমি এই লাঠির উপর দ্বারা আমি এই লাঠির উপর ভর দিয়া চলি, আমি এই লাঠির উপর ভর করে চলাফেরা করি, আমার এই লাঠির দ্বারা আমি ফিডাই ফিডাই গাছের পাতা ঝাড়ি, আর ওই গাছের পাতা আমি আমার ছাগল বকরি রে কি করি খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উকরা, এই লাঠি দ্বারা আমি আরো অন্য অন্য অনেক কাজ আমি করি, এই লাঠি দ্বারা আমি আরো অন্য অন্য অনেক কাজ করি। ও বনি ইসরাইলের মুসা নবী গো, আপনারে জিজ্ঞাসা করছে আল্লাহ মুসা আপনার হাতে কি? তাহলে আপনি এত লম্বা সূরা উত্তর আপনি দিলেন কি? যদি দিয়ে থাকেন আপনার এই লম্বা সূরা উত্তর দেওয়া আল্লাহর প্রশ্নের মাথাতে যদি সঠিক হয়, তাহলে আমার লম্বা সূরা উত্তর দেওয়া সঠিক, আপনার এই লম্বা সূরা উত্তর দেওয়া যদি ব্যাঠিক হয় আমার উত্তরও ব্যাঠিক। ঠিক আছে, এবার আপনি চিন্তা করেন, কথা বোঝেন নাই? আপনি চিন্তা করেন, আপনার আল্লাহর প্রশ্নের মাথাতে আপনি যে লম্বা উত্তর দিয়েছেন, আপনারটা যদি সঠিক হয় তো আমারটাও সঠিক, আর আপনারটা ব্যাঠিক হইলে যেমন সুয়ালকারী প্রশ্নকারী তেমন দিশিনি আটকে। এবার মুসা পয়গাম্বর বলে, ও ইমাম গাজালি গো, আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের এই লম্বা চূড়া উত্তর দেওয়ার কারণ আমি হইলাম মুসা আশাক, আমার আল্লাহ হইল মাসুক, আমি মুসা হইলাম প্রেমিক, আল্লাহ হলো আমার প্রেমিকা। আশেকের সঙ্গে যখন মাসুকের সাক্ষাৎ মিলিয়াই যায়, প্রেমিকের সঙ্গে যখন প্রেমিকার সাক্ষাৎ মিলিয়াই যায়, প্রয়োজনীয় কথা যা কিছু থাকে তা কিছু তো সব বলে তো বলে, এরপরে কথা প্রয়োজনীয় কথা না থাকলে বাড়ায়া সারায়া
অপ্রয়োজনীয় কথা যেগুলা কোনো প্রয়োজন না টোগায়া টাগায়া ওগুলাও বলে। কেননা প্রেমিকের সঙ্গে যত কথা বাড়ায়, যত কথা বলে, ততই প্রেমিকের অন্তরে মজা আর স্বাদ পায়। মুসা বলে আমি হইলাম আশাক, আমার আল্লাহ হইল মাসুক। মাসুককে পায়া যত কথাই বলি দেখি ততই মজা আর ততই স্বাদ অন্তরে আমি পাইতেছি। এই জন্য আল্লাহর প্রশ্নের লম্বা চূড়া উত্তর আমি দিয়েছি। ও ইমাম গাজালি গো মিয়ানে সে কো মাসুক রামজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। এর নবীর উম্মতের দল, আশেক আর মাসুকের মধ্যে কি রহস্য আর কি মজা। দুই কান্দে কি রামান কাতিবিন, দুইজন ফেরেশতাও তা অনুভব করতে পারে না। এর মজা আর স্বাদ একমাত্র আশেক আর মাসুকেই জানে। ওই ইমাম গাজালি তুমি এত লম্বা চূড়া উত্তর দেওয়ার কারণ কি? ইমাম গাজালি বলে ও বনি ইসরাইলের পয়গাম্বর নবী মুসা গো, বনি ইসরাইলের নবীদের কথা অনেক শুনেছি। আমার দয়ার নবী মায়ার নবী হলো সর্বশেষ নবী। বনি ইসরাইলের নবীরা আমার নবীরও হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে চলে গেছে। ওই কয়েক বনি ইসরাইলের নবীদেরকে দেখার সুযোগ আমাদের হইল না। তাহলে ওই বনি ইসরাইলের সাধারণ কোন নবী না, বনি ইসরাইলের যেই নবীরে আল্লাহ তুর পারে নিয়া আল্লাহ তার সঙ্গে কথাবার্তা বলল, ওই বনি ইসরাইলের প্রসিদ্ধ নবীর সঙ্গে আমি ইমাম গাজালির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার জীবন বড় ধন্য গো, আমার কপাল বড় ধন্য। এই জন্য বনি ইসরাইলের নবীরে পায়া যত কথা বাড়াই ততই দেখি আমার অন্তরে মজা আর স্বাদ পাই। আল্লাহ নবীজি বলছেন আল উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, আমার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের সমতুল্য। আল্লাহর নবী যে বলছেন এই কথার প্রমাণ পাওয়া গেল কি গেল না? আল্লাহ নবী যে বলছে আমার উম্মত আলেমরা বনি ইসরাইলের নবীদের সমতুল্য, নবীর হাদিসের প্রমাণ পাওয়া গেছে কি যায় না? মুসা বনি ইসরাইলের পয়গম্বর নবী, মুসার যেই জ্ঞান, যেই যোগ্যতা, দক্ষতা, যেই প্রতিভা, আখিরি জমানার নবী মুহাম্মাদের উম্মত ইমাম গাজালিও সেই যোগ্যতা, দক্ষতা, প্রতিভার কি করেছেন? প্রমাণ দিছেন কি দেন নাই? এর নবীর উম্মতের দল, এই উম্মতের এত মর্যাদা, এত মর্যাদা, এত দাম, এত দাম। নবী মুহাম্মদের উম্মত আলেমদের এত দাম, এত দাম। আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উম্মত আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিন্তু আল্লাহর নবী আল উলামা ওয়ারাসাতুল নবী বলেন নাই। নবী হলো এক বচন, আম্বিয়া হলো বহু বচন। ওয়ান্নামা ওয়ারাসুল ইলমা, রে আমার উম্মতের দল, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে তারা শুধু আমি নবী মুহাম্মদের এলেমেরই ওয়ারিস না। নবী আম্বিয়া শব্দ ব্যবহার করিয়া উম্মত আমাদেরকে জানায়া দেয়, আদম নবী থেকে আরম্ভ করিয়া আমি নবী মুহাম্মদ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 1.25 লক্ষ পয়গাম্বরের এলেমের ওয়ারিস হলো আমার উম্মত আলেমরা।
সুবহানাল্লাহ বলবেন না? আখরি নবীর উম্মত আলেমরা, আখরি নবীর উম্মত আলেমরা শুধু আমাদের নবীরই এলেমের ওয়ারিস না। আদম নবী থেকে আরম্ভ করে আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 16 লক্ষ পয়গাম্বর আল্লাহ যে নবী যে দুনিয়াতে পাঠাইছেন, সমস্ত নবীদের এলেমের ওয়ারিস হলো আখরি নবীর উম্মতের আলেমরা। সুবহানাল্লাহ। রাস্তে তাহলে বনি ইসরাইলের নবী মুসা, মুসার মধ্যে যে এলেম, মুসার মধ্যে যে যোগ্যতা দক্ষতা, ইমাম গাজালির মধ্যে সেই দক্ষতা এলেম পাওয়া গেছে কিনা? কথা বলেন না কেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তার উম্মতের আলেম যারা হবে তাদের এত দাম, এত দাম, এত দাম। ওয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি ইযা ক্বাদা আলা কুরসি লিকাযা ইবাদি, হাদিসে কুদসির মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ যখন হাসরের মাঠে যখন নিজে হাকিম হইয়া আপনার আমার সকলের ফয়সালা দেওয়ার জন্য সিংহাসনে হাকিম হইয়া বসবে। কিয়ামতের দিন হাকিম হবে কে? জোরে কর। ইযা ক্বাদা আলা কুরসি লিকাযা ইবাদি, এরে আমার উলামায়ে কেরাম, আল্লাহ বলবেন ইয়া মাশারাল উলামা, আল্লাহ বলবেন এরে আমার উলামায়ে কেরাম বান্দারা, ইন্নী লামাদা ফিকুম ইলমি লিউআযিবাকুম, এরে উলামায়ে কেরাম নিশ্চয় আমি আল্লাহ তোমাদের মধ্যে আমি আল্লাহ আসমানি জ্ঞান কোরআন হাদিসের এলেম এই জন্য দেই নাই, লিউআযিবাকুম তোমাদেরকে আমি আল্লাহ আযাব দিব, জাহান্নাম দিব, তোমাদেরকে আযাবে দেওয়ার জন্য আমি আল্লাহ আসমানি এলেম কোরআন হাদিসের এলেম শিক্ষা দেই নাই। ইযহাবু তোমরা জান্নাতে চলিয়া যাও, তোমরা জান্নাতে চলিয়া যাও, কদ গফারতু লাকুম, আমি আল্লাহ এরে উলামায়ে কেরাম তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। এরে উলামায়ে কেরাম তোমরা নাবালেগ থেকে আমি আল্লাহ পাকের কোরআন পড়া শুরু করে দিলাম, নাবালেগ থাকতে তোমরা নামাজের আমল শুরু করলা, নাবালেগ থাকতেই তোমরা সুন্নতের আমল তোমরা শুরু করে দিলা। এরে উলামায়ে কেরাম নাবালেগ থাকতেই তোমাদের আমল নামার মধ্যে 5 ওয়াক্ত নামাজের আমল, তোমরা নাবালেগ থেকেই তোমাদের তাহাজ্জুদের আমল তোমাদের আমল নামার মধ্যে আছে। তোমরা 30 পারা কোরআন খতম করে মুখস্থ করে তোমরা সিনার মধ্যে রাখলা। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত উলামায়ে কেরাম তোমরা করলা। এরে উলামায়ে কেরাম যখন সমস্ত মানুষ দুনিয়ার আরামের ঘুমায়, তখন হেফজখানার ছাত্ররা উঠিয়া শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করে, তখন এই আল্লাহ বলবেন এরে উলামায়ে কেরাম এনে হাফেজে কোরআন, আমি আল্লাহ তোদেরকে আসমানি জ্ঞান দিলাম, তোদের আমল নামার মধ্যে তাহাজ্জুদ নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের আমল তোমাদের আমল নামার মধ্যে থাকবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর রে উলামায়ে কেরাম তোমরা 5টা সূরা তেলাওয়াত করবা। ফজরের নামাজের পর সূরা ইয়াসিনের তেলাওয়াতের আমল তোমাদের আমল নামার মধ্যে থাকবে। যোহরের নামাজের পর তোমাদের আমল নামার মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াতের আমল থাকবে। আসরের নামাজের পর তোমাদের আমল নামার মধ্যে সূরা নাবার তেলাওয়াত থাকবে। এরে উলামায়ে কেরাম মাগরিবের নামাজের পর তোমাদের আমল নামার মধ্যে সূরা ওয়াকিয়ার তেলাওয়াতের আমল থাকবে। এরে উলামায়ে কেরাম এশারের নামাজের পর সূরা মুলুক হামিম সিজদা তেলাওয়াতের আমল থাকবে। আর আমি আল্লাহ তোমাদেরকে আযাব দিব, জাহান্নামে দিব।
না না, আমি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আসমানি এলেম আমি 30 পারা কোরআন তোমাদের সিনার মধ্যে আমি ঢুকাই নাই। ইজহাবু, তোমরা জান্নাতে চলিয়া যাও, তোমরা জান্নাতে চলিয়া যাও। ফাকাত গফারতু লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করিয়া দিলাম। লা উবালি, তোমাদেরকে ক্ষমা করার জন্য আমি কারো কাছে কোনো পরোয়া করি না, কোনো কৈফিয়ত দিতে হবে না। এরে নবীর উম্মতের দল, যেই ওলামায়ে কেরাম নাবালেগ থেকে নামাজ ধরছে, নাবালেগ থাকতে কোরআন তেলাওয়াত শুরু করছে, নাবালেগ থেকে যেই ওলামায়ে কেরাম তাহাজ্জুদের আমল নামায় তাহাজ্জুদ নামাজের আমল আছে। আপনারা আমরা সকলে যখন ঘুমায়া থাকি তখন হেফজখানার ছাত্ররা উঠিয়া শেষ রাত্রে উজু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াতে বসিয়া যায়। তাহলে ওই ওলামায়ে কেরামদেরকে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়া দেয়। আর বলতেছে ওই ওলামায়ে কেরাম ভাত পায় না, ওই ওলামায়ে কেরামের চাকরি নাই। আমি বলবো এরে হতভাগা কপাল ফুরা, ওই ওলামায়ে কেরামের কারণে তুমিও রিজিক পাও, না হলে তোমার কপালে কোনো রিজিক থাকতো না। কোরআন হাদিসের বয়ান, কোরআন হাদিসের ওয়াজ মেসাল না দিলে ভালো লাগে না, মজা লাগে না। মেসাল দিবনি, বলেন বলেন। এর নবীর উম্মতের দল, ওলামায়ে কেরামের কারণে তারাও যে রিজিক পাইতে আছে, এর মেসাল দিবনি। আমাদের দেশে বিবাহ শাদী হয় কি হয় না? বরযাত্রী, ছেলের পক্ষকে বলে বরযাত্রী, আর মেয়ের পক্ষকে বলে কি কনের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? বরযাত্রী যখন শ্বশুরালয়ে যায়, ওই দুলার সঙ্গে দুলার বরযাত্রীর সাধারণ বন্ধু বান্ধব থাকে, কাছের আত্মীয় স্বজন থাকে, দূরের আত্মীয় স্বজনও থাকে। বাড়ির আত্মীয় স্বজন, প্রতিবেশী আত্মীয় স্বজন নিয়ে দুলা বরযাত্রী যখন শ্বশুরালয়ে যায়, সাধারণ মেহমানদেরকে সাধারণ চেয়ার টেবিলে বসায়, আর বরের জন্য এরকম স্পেশাল একটা সুন্দর করে ঘর সাজায়। কথা বলেন না কেন? আপনারা কি ঘুমাইলেন নাকি? বরের জন্য কি করে বর একটা দুলার কি সাজায়, দুলার জন্য একটা ঘর সাজায়। সাধারণ মেহমানরা যায় সাধারণ চেয়ার টেবিলে জায়গা হয়। সাধারণ মেহমানদেরকে বরের শ্বশুরালয় থেকে সাধারণ মেহমানদের জন্য খাবারটা কি করে আগে পরিবেশন করে। সাধারণ মেহমানরা আগে খানা দেয় না? সাধারণ মেহমানদেরকে যখন আগে খাবার দেয়, বরের বন্ধু বান্ধবের সামনে যখন পোলাও আর রুশ চলে আসে, বরের দুলার সাধারণ বন্ধুরা সোলেয়া বলে খাওয়ানিয়া বন্ধুরা, সোলেয়া খাওয়ানিয়া বন্ধুরা তাদের সামনে রোষ দেখা তাদের মধ্যে একটা ভাব আইসা যায়। কি আয়া পড়ছে? ভাব আয়া পড়ছে। যেই সময় বন্ধু বান্ধবের সামনে পোলাও আর রোস্ট, ওই সময় দুলা তো মুখে রুমাল দিয়া মুখ ছাইয়া বৈশা রয়েছে, আর বন্ধু বান্ধবের সামনে পোলাও আর রোস্ট। এখন বন্ধু বান্ধবের মাথা ঠিক আছে, মাথাই নষ্ট মামা, ঠিক। ওরা রোস্ট দেখা এবার ওই বরের দুলারে কয়, দুলারে বলে, ও বন্ধু, তুমি মুখে টুলি লাগায়া মুখে তুমি রুমাল দিয়া বৈশা রইছ, এই দেখো আমরা রোজ খাই। দুলারে দেয় দেয় খায়, তো রুমাল মুখ দিয়ে বই রয়েছে, সামনে প্লেট প্লেট নাই, এখন দুলারে দেহে দেহে খায়। বন্ধু দেখ, আমরা খাইতে আসি, তুই বেটা মোর খুলি লাগাই বই রয়েছে।
আমি বলবো এর বরের সাধারণ বন্ধু, এরে বরের সোলায়া খাওয়া বন্ধু, এই বরের সঙ্গে যদি তোমার সম্পর্ক দুলার সঙ্গে যদি না থাকতো, দুলার সঙ্গে যদি আজকে দুলার শ্বশুরালয়ে যদি তুমি না আসতা, তাহলে তোমার বাপদাদা 14 গোষ্ঠীর গোতেও তোমার কপালে এই রোষ জড়ত না। ওর কপাল কেন যে ফান্দাবা তার ফোরাম হয়েছে আসিল না, কথা কয় না। ওর কপাল যা ফান্দাবা তার ফোরাম হয়েছে আসিল না। দুলার লগে আওয়াতে দুলার লগে সম্পর্ক থাকাতে হয় যা ফলাও আর রোষ খায়। এখন রোষ সামনে দিকে দুলার আগে আইছে তো দুলাতে সে মুখ রুমাল দিয়ে বয়ে রয়েছে, এখন ওর ভাব লাগে ভাব দেয়াইতে আছে দুলারে দেয় দেয় খায় এর মোর দ্বারা লারে সারে আসে না নাই। এর নবীর উম্মতের দল সাধারণ মেহমানদের সামনে ফলাও আর রোষটা আসে আগে, দুলার প্লেটটা শ্বশুরালয় থেকে স্পেশাল সাজায়া আসে একটু পরে, কথা কয় একটু পরে আইয়ে না। পাকিস্তানি প্লেট একটা দুলার জন্য বড়, খানদানি একটা প্লেট নেয়। বাবরচির কাছে যখন ছোট প্লেট দেয় কয় না এই প্লেট আমি সাজায়া দিতে পারবো না, কয় পাকিস্তানি প্লেট থাকলে দেন, পাকিস্তানের নাম লইলে তো অনেক সমস্যা, ঠিক কিনা। এর নবীর উম্মতের দল এবার বাবরচি ওই পাকিস্তানি বড় প্লেট লইয়া দুলার জন্য স্পেশাল প্লেট সাজায়া দুলার প্লেটের মধ্যে খাসির আস্ত একটা রান দেয়।